আমরা আজকে 224 পাতা ওই কোষে দেখি 15.2 যে এমসিকিউগুলো আছে 21 দাগে ওগুলো করবো। এখন 224 পাতা খুলবে তোমরা। দেখো আমি 21 দাগের অঙ্কগুলো করে দিচ্ছি। 21-1 কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কত? আচ্ছা, আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের আমার কি দিয়েছে? বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, উচ্চতা বের করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে √3/2 ইন্টু বাহু। তো সমান হচ্ছে √3/2 ইন্টু বাহুটা দিয়ে দিয়েছে কত? 4 সেমি। তার মানে হচ্ছে 2√3 সেমি। তার মানে দেখো অপশন ডি, একের উত্তর হচ্ছে ডি। আচ্ছা, এবার করছি 2-এর দাগেরটা। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য এ একক ত্রিভুজটার পরিসীমা। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে কিরকম হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে, সমকোণী মানে তো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ আর এই লম্ব আর ভূমি এই দুটোর দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে সমকোণের দুপাশের যে দুটো বাহু মানে লম্ব আর ভূমি এই দুটোর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে যে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য এ একক, তার মানে এইটাও হচ্ছে এ, এটাও হচ্ছে এ। আমাকে কি বলেছে? ত্রিভুজটার পরিসীমা। তাহলে আমি আগে কি করব? অতিভুজের দৈর্ঘ্য বের করব। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? দেখো ত্রিভুজের যদি এবিসি নাম দিই তাহলে অতিভুজ কোনটা? এসি। এসি মানে কি হবে? √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে হচ্ছে √2a স্কোয়ার। তার মানে এ স্কোয়ারটা বাইরে বেরিয়ে এলে এ হয়ে যাবে, আর এ আর ভেতরে থাকবে √2। ঠিক আছে, এবার তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা মানে কি? তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল এ প্লাস, তার মানে এটা হলো কত? √2a। √2 মানে √2a। আমরা সাধারণত মানে যেটা ধ্রুবক সেটাকে আগে লিখি আর চলরাশিটা পরে লিখি, তো সেজন্য √2a লিখলাম। √2 লিখলেও কোনো ভুল ছিল না। তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল পরিসীমা। এটা কমন নিলে তাহলে কি হবে? 2 + √2 ব্র্যাকেটে থাকবে, এটা বাইরে কমন। তাহলে এটা হচ্ছে পরিসীমা, তার মানে হচ্ছে অপশন বি। 2-এর দাগের উত্তর হচ্ছে বি। আচ্ছা, এবার 3-এর দাগেরটা। বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা আর উচ্চতা তিনটে দিয়ে দিয়েছে, এ, এস আর এইচ। তাহলে 2a/sh এর মান কত? তাহলে আগে আমরা এ, এস আর এইচ এগুলোর মান বের করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এ = কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা হচ্ছে এ = এটা, কারণ এটা বলে দিয়েছে কি দেখো প্রশ্নে, এ হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এ = আমি লিখতে পারি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তারপরে বলেছে পরিসীমা হচ্ছে এস, তাহলে এস = কত হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 3a। তিনটে বাহুর যোগফল a + a, তার মানে 3a। আর হচ্ছে উচ্চতা এইচ, উচ্চতা কত হবে? আচ্ছা, এ লিখবো না, 3 ইন্টু বাহু। উচ্চতা হচ্ছে এইচ, এইচ কত হবে? আমরা কি জানি? √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা। বেরিয়ে গেল। এবার তাহলে আমাকে যে রাশিটা দিয়েছে কি 2a/sh,
2a/sh, এটার মান বের করতে হবে। তাহলে দেখো কি করব, 2 ইন্টু এ মানে কত, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বাই নিচে হচ্ছে এস মানে 3 ইন্টু বাহু ইন্টু এইচ মানে √3/2 ইন্টু বাহু। দেখো এই 2 এই 4 কেটে গেল, মানে √3/2 ইন্টু বাহু স্কোয়ার, নিচে 3 ইন্টু √3/2 ইন্টু বাহু মানে বাহু স্কোয়ার। এবার যদি কাটাকুটি করি দেখো বাহু স্কোয়ার কেটে গেল, √3/2 কেটে গেল, তার মানে রইল কি 1/3। তার মানে উত্তর হচ্ছে অপশান সি, 1/3। বুঝতে পারলো তো, এই কাটাকুটিটা বুঝেছো তো? দেখো 2 ইন্টু √3/4, 2টা কি আছে, শুধু সংখ্যা মানে কি, 2 এর তলায় কিছু নেই মানে 1, তার মানে এটার সঙ্গে নিচেরটা কাটাকুটি হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 4এরটা। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, ত্রিভুজটার ক্ষেত্রফল। আচ্ছা ছবিটা একটু আঁকি, সমদ্বিবাহু ত্রিভুজ, সমান দুটো বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 5 সেমি আর ভূমি হচ্ছে 6 সেমি। আচ্ছা ত্রিভুজটার ক্ষেত্রফল, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা ফর্মুলা কি জেনেছিলাম? দেখো ভূমি আমরা সাধারণত আমরা যে ফর্মুলাটা করেছিলাম, ফর্মুলাটা আমাদের কি ছিল, হাফ ইন্টু বি √a² - b²/4, যেখানে বিটা হচ্ছে ভূমি, তার মানে এখানে বিটা হচ্ছে 6 আর এটা হচ্ছে এই সমান বাহু দুটোর দৈর্ঘ্য, তার মানে এখানে এটা হচ্ছে 5, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা, যেখানে বি মানে হচ্ছে বেস ভূমি, যেটা 6 দিয়ে দিয়েছে, তার মানে বি = 6, আর এ মানে হচ্ছে যে সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য, সেটা দিয়ে দিয়েছে 5 সেমি, তার মানে এ = 5। এবার এখানে মান বসিয়ে দাও, ব্যাস তাহলে বেরিয়ে যাবে। বি মানে 6, রুটের ভেতর হচ্ছে 5² - 6²/4, 2 3 6 মানে 3, রুটের মধ্যে হচ্ছে 5 5 25 -6 6 36/4, কাটাকুটি করে 4 9 36, 3 √25 - 9 মানে 3 √25 - 9 মানে হচ্ছে 16, 16টা রুটের বাইরে 16 বর্গমূল করলে কি হয় 4, মানে 3 4 12, 12 বর্গ সেমি। তার মানে অপশন বি, 4-এর দাগেরটা অপশন বি, 12 বর্গ সেমি। আচ্ছা এবার 5-এর দাগেরটা। পাঁচেরটা দেখো, বলছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর বি এমন একটা বিন্দু যে এডি = ডিসি = 3:2 হয়। তাহলে এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর, আচ্ছা এ বি সি একটা ত্রিভুজ আছে,
এই ত্রিভুজে বলছে এসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু যে এডি ইস টু ডিসি হচ্ছে 3:2, তারপরে ডি মোটামুটি এরকম একটা জায়গায় হবে ডি, তার মানে এদিকটা হচ্ছে 3:2 এডি ইকুয়াল টু এডি ইস টু ডিসি মানে 3:2। আচ্ছা, বিডি যোগ করো। বলেছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 40 বর্গ সেমি। তোমাকে বের করতে হবে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। বিডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জেনারেল ফর্মুলা যেটা। তো এবিসি ত্রিভুজের ধরি এবিসি ত্রিভুজ এবিসি এর উচ্চতা এইচ আর ভূমি কোনটা এসি ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 2x। 3:2 তো এডি ইস টু ডিসি হচ্ছে 3:2, তো আমি ধরে নিলাম এডিটা হচ্ছে 3x, ডিসিটা হচ্ছে 2x, তাহলে টোটাল এসিটা কত 3x প্লাস 2x, তার মানে হচ্ছে 5x। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 5x ইন্টু এইচ। এবার বলে দিয়েছে যে 40 বর্গ সেমি ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে অতএব হাফ ইন্টু 5x ইন্টু এইচ ইকুয়াল টু 40। সেখান থেকে আমি বের করতে পারি 5xh ইকুয়াল টু, দুইটা দিকে গিয়ে গুণ হয়ে যাবে, 40 দুগুণে 80, তাহলে xh হচ্ছে 80 বাই 5টা এদিকে তলায় আসবে, 16×5 80, তার মানে হচ্ছে x ইন্টু এইচ ইকুয়াল টু 16 বেরিয়ে গেল। এবার ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলেছে। তো দেখো ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর উচ্চতা আর ত্রিভুজ বিডিসি এর উচ্চতা তো সমান হবে। উচ্চতা মানেই হচ্ছে তোমার শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর অঙ্কিত লম্ব। এবার বিডিসি ত্রিভুজের লম্ব টানতে গেলে লম্বটা তো স্বাভাবিকভাবেই ত্রিভুজের বাইরেই আসবে। এইটা হচ্ছে এইচ, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব, তাহলে এই লম্বটা তোমার এবিসি ত্রিভুজেরও উচ্চতা, বিডিসি ত্রিভুজেরও উচ্চতা। আর বিডিসি ত্রিভুজের ভূমি কত 2x, তাহলে হাফ ইন্টু 2x ইন্টু উচ্চতাটা সেম এইচ, তার মানে 2 কেটে গেল xh, আর আমরা এখানে বেরিয়ে গেছি xh ইকুয়াল টু 16, তার মানে হচ্ছে 16 বর্গ সেমি। তার মানে হচ্ছে অপশান এ, 5টার উত্তর হচ্ছে অপশান এ। আচ্ছা, তারপরেরটা দেখো 6টা। ছয়টা বলছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8, 7 আর 5 ত্রিভুজটার ক্ষেত্রফল। তো আমি অর্ধ পরিসীমাটাকে ধরে নেব কি এস, যা ধরি অর্ধ পরিসীমা সমান এস, বাহুগুলি হলো এ, বি আর সি। তাহলে অতএব এস মাইনাস এ মানে হচ্ছে 8, এস মাইনাস বি মানে হচ্ছে 7, এস মাইনাস সি মানে হচ্ছে 5। এবার আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এর মানটা আমরা জানি, শুধু এস ইকুয়াল টু আমাকে বের করতে হবে। তো আমি কি করছি, এখান থেকে এস ইকুয়াল টু বের করব। কি করব, আমি এই তিনটাকে যোগ করছি, এই তিনটে ইকুয়েশনকে যোগ করছি, এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি সমান হচ্ছে 8 + 7 + 5।
তাহলে দেখো কত হচ্ছে 3s মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সমান হচ্ছে 8 সাথে 15 5 20। 3s মাইনাস এ প্লাস বি প্লাস সি এ। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তার মানে এই দুইটা যদি এদিকে গুণ করে দিই তার মানে 2s ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তাই তো। এস ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি বাই 2 অর্ধপরিসীমা। দুইটা যদি এদিকে গুণ করে দিই তাহলে 2s সমান এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি এখানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় 2s বসিয়ে দিতে পারি। 2s 40 এই সরি 20। তাহলে দেখো 3s থেকে 2s বিয়োগ করলে হয় s ইকুয়াল টু 20 বেরিয়ে গেল। এবার তো জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলেই ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি সমান হচ্ছে রুট ওভার 20 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 5। দেখ 20কে ভাঙতে পারি আমরা 5 ইন্টু 5 4 20। 8কে ভাঙলাম 4 ইন্টু 2। 7 আর 5কে তো ভাঙার কোনো ব্যাপার নেই। এবার দেখো এই যে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরোলো, দুটো 4-এর জন্য একটা 4 বাইরে বেরোলো, আর রুটের ভেতরে কি থাকলো 2 আর 7, মানে 2 7 14। তার মানে হচ্ছে 5 4 20 রুট 14। তার মানে হচ্ছে অপশান সি। তাহলে 6 দাগের উত্তর হচ্ছে অপশান সি 20 রুট 14 বর্গসেমি। এবার এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে, আর তোমাদের বাড়ির কাজ হচ্ছে তারপরের দেখো 22-এর দাগের 1-এর অঙ্কটা, ওই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 22-এর দাগের 1-এর অঙ্কটা করে পাঠাবে।